হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমার পুদিনা গাছ কিভাবে ভরে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, কি মিষ্টি গন্ধ আর কত সুন্দর হয়েছে, দেখেছো? এখন গরমকাল, এপ্রিল মাসের আজকে 20 তারিখের মতো চলছে। তো এখন আমরা ঘরে সবসময় শরবত বানাতে হয়, তো চাটনি, যে কোনো ধোসা, ইডলি, যা হোক চাটনি বানাই। তার জন্য আমাদের এই এখন ধনেপাতা চাটনি আর ভালো লাগে না, আমাদের পুদিনা পাতার চাটনিটা এখন ভালো লাগে, শরীরও ঠান্ডা রাখে আর খেতেও অসাধারণ লাগে। তো যার জন্য আজকে আমি এই পুদিনা পাতা আমার বাড়িতে সব সময় থাকে। তো আমি একটা ছোট্ট ডাল, এরকম ছোট ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। এ দেখো কত রানার বেরিয়েছে, তার থেকে দেখো আজকে আমি কত গাছ ছেয়ে গেছে। আমি ছোট্ট একটা কন্টেনারে বসিয়েছিলাম, তারপরে সেটা টবে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর, দেখো কত হেলদি, কত সুন্দর। তো আজকে আমরা খুব সহজে, আমরা বিনা খরচে কিভাবে পুদিনা গাছ লাগাতে পারি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কি মিষ্টি গন্ধ, ওই না একটু হাতটা নাড়া দিলে গন্ধ বেরিয়ে আসে। আর কত গাছ হয়েছে দেখেছো, দেখো কত গাছ হয়েছে। আমি প্রতিদিন এখান থেকে পাতা তুলে তুলে নিয়ে যেয়ে ঠান্ডার শরবত বানাই। তো আজকে আমি এখান থেকে কিছু চারা তৈরি করব, কিভাবে চারা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে আমরা বিনা খরচে এইভাবে পুদিনা চাষ করতে পারি, মানে আমরা শুধু লাগানো না, চাষ করতে পারি, খুব সহজে হয়ে যায়। এই যে গোড়া দেখো, গোড়ার শিকড় টিকড় আমাদের কিচ্ছু প্রয়োজন হয় না। তো আমি এখানে একটু মাটি করে নিয়েছি, একদম নর্মাল মাটি, একটু জৈব সার দিয়ে করে নিয়েছি। তো আমি কিছু এখানে চারা বসিয়ে দেবো, মানে কিভাবে চারা বসাই সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমি ছোট ছোট কিছু ডাল কেটে নেব। এই দেখো এভাবে কয়েকটা ডাল কেটে নেব, এইভাবে। এই যে 2 পাতার নিচে যে ডালটা থাকে, অংশটা থাকে, এটা কেটে নেব। একদম সাইড থেকে কয়েকটা ডাল কেটে নেব। দেখতে পাচ্ছ আমি এরকম করে কয়েকটা ডাল কেটে নিব, আর একটা রানার নিয়ে নেব এখান থেকে। এই দেখো 2টো রানার বেরিয়েছে, রানারগুলো নিয়ে নেব। তো আমি এই ডালগুলো এইভাবে বসিয়ে দেবো, শুধু এইভাবে করে বসিয়ে দেবো। নিচের পাতাগুলো একটু কেটে নিতে হবে যেন ডালগুলো বসে। এইভাবে করে বসিয়ে দেবো। এইভাবে করে বসিয়ে দেবো। এই রানারগুলো সাইড দিয়ে এই যে শিকড় আছে, দেখো রানারগুলো এই যে শিকড় আছে, একটু এইভাবে করে মাটিতে খুশি দেবো। প্রথমে বসিয়ে দিয়ে তারপরে এই মাটিতে একটু চেপে দেবো। একটু ভেজা মাটি হলে ভালো হয়, এইভাবে দেবো। আর কিচ্ছু করতে হবে না, শুধু এইভাবে বসিয়ে দিলেই হবে। আর এখানে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়েও তোমরা বসিয়ে দিতে পারো, মাটিটা ভিজিয়ে নিয়ে বসিয়ে দিলেও ভালো হয়। তো এইভাবে করে বসিয়ে দেবো। তো আমি এগুলো কেটে বসিয়ে দেবো। এই যে এইভাবে বসিয়ে দিলাম, আবার এটা বসিয়ে দেবো, দিয়ে আবার এটা কেটে দেবো, দিয়ে আবার এটা বসিয়ে দেবো, দিয়ে এখান থেকে আবার কেটে দেবো। আর এই ডালটার যে ফাঁকা ডালটা হচ্ছে এটা বসিয়ে দেবো। এভাবে করে বসিয়ে দিলাম।
তো এটা 7 দিনের মধ্যে কত সুন্দর হবে তোমরা ভাবতে পারবে না, কত সুন্দর লেগে যাবে। দিয়ে ভরপুর জল দিতে হবে। এই পুদিনা গাছে জলটা খুব পছন্দ করে, তো আমি এইভাবে করে জল দিয়ে দিচ্ছি। যেভাবে হোক জল দিয়ে দিলে এই সুন্দর গাছগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। একদম সাধারণভাবে গাছগুলো তৈরি করতে হবে। তো 7 দিন পর দেখো গাছের ফলগুলো কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখো এই 7 দিন পর গাছগুলো কত সুন্দর লেগে গেছে আর কত সুন্দর হয়েছে। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এই দেখো একদম সুন্দরভাবে গাছগুলো লেগে গেছে। এই দেখো কয়েকটা ডাল লাগিয়েছিলাম, এই যে এইটাতে একটা গ্রো ব্যাগে লাগিয়েছিলাম একজনকে দেওয়ার জন্য। সেই গাছগুলো দেখো কত হেলদি হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, শুধু এই মাথাগুলো কেটে দিলে আবার সুন্দরভাবে এটা থোকা থোকা গাছ হবে। তো দেখেছো কত সহজভাবে কত সুন্দরভাবে পুদিনা গাছ তৈরি হয়ে যায়, যেটা আমাদের নিত্য প্রয়োজন হয়। এখন গরমের দিন প্রতিদিনই প্রয়োজন হয়, কারণ আমরা প্রতিদিনই একটু করে ঠান্ডা খেতে চাই, শরবত টরবত খেতে চাই, চাটনি, পুদিনা পাতা চাটনি, হ্যাঁ, যে কোনো কিছুর সঙ্গে আমরা সস বাদ দিয়ে এই চাটনিটাই খেতে পারি। তো কত সুন্দর হয়েছে দেখো, আর কত সুন্দর গ্রো হয়েছে, কত সুন্দর পাতাগুলো হয়েছে, কত বড় বড় দেখো সুন্দর পাতা হয়েছে, কি দারুণ। আর এত সেন্ট বেরিয়েছে না, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর মিষ্টি একটা, যার জন্য একে মিঠি পাতা বলে অনেকে, পুদিনা পাতাকে। তো আমি এইভাবে করে অনেক চারা করেছি, অনেক গাছ লাগিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা লাগাতে পারো, শুধু একটু করে ডালগুলো কেটে কেটে লাগিয়ে দিলে হবে, তোমার কোনো শিকড় টিকড় কিচ্ছু প্রয়োজন হয় না। আর অনেক করতে পারো। আমি টবের নিচে নিচে অনেক বড় বড় গাছের ক্যারেটের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো আমার কাছে অনেক গাছ হয়েছে, আজকে তোমাদের বসানোটা দেখালাম যে কিভাবে বসাতে হয়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও করতে পারো, এভাবেই তোমরা পুদিনা গাছ অনায়াসে করতে পারো। এর মধ্যে কিচ্ছু না, শুধু একটু খোল জল দিই, কেননা এগুলো আমাদের খেতে হবে, একদম ডায়েট খেতে হবে পাতাগুলো। এর মধ্যে কোনো রাসায়নিক সার তো নেই, জৈবিক সার হতে শুধু একটু খোল জল, আর কিচ্ছু নেই এর মধ্যে। আর একটু বসানোর সময় একটু কিচেন কম্পোস্ট বা জৈব সার বা একটু গোবর সার দিয়ে মাটিটা করে নিলে এত সুন্দর গাছ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমিও সবার পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। গাছ আমাদের জীবন, গাছ না হলে আমি তো বাঁচতে পারবো না। তো এইভাবে গাছ করো। তো এখন এই পর্যন্তই, টাটা।